তুষার ভাই, ওই দিন আমি ফেসবুক লাইভে গেলাম। ফেসবুক লাইভে গিয়ে আমি বললাম, আমার শরীর আর মন দুইটাই অনেক খারাপ। আই এম ফিলিং সো হট। হঠাৎ করে দেখলাম আমার ফলোয়ার সুরসুর করে বাড়া শুরু করলো। আমিও বুঝলাম না আমার ফলোয়ার কেন বাড়লো। আমার তো ওই দিন 102 ডিগ্রি জ্বর ছিল। আমার এক বন্ধু ওই দিন ভুলে মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে গেল। ওখানে এক আপু তার ড্রেস চেঞ্জ করা শুরুই করেছিলেন। হঠাৎ করে আমার বন্ধুকে দেখে বলল, এ কি, আপনি এখানে কি করছেন? আপনার বাসায় মা বোন নাই? তা আমার বন্ধু লজ্জিত হয়ে বাসায় গেল। বাসায় গিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো। ইনস্টাগ্রামে ঢুকে দেখে ওই আপু নিজের প্রোফাইলেই ড্রেস চেঞ্জ করতেছে। তখন আমার বন্ধু রিয়ালাইজ করলো ইনস্টাগ্রামে ওই আপুরই মা বোন নাই। আমাদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে ডাকা হয় যে ফুডের প্রমোশন করে দেন। তো যখন ক্যামেরাটা অন থাকে আমরা বলি খাবারটা সুস্বাদু, আর ক্যামেরা অফ হওয়ার সাথে সাথে আমিন ভাই, আপনাকে যখন কেউ ফেসবুকে ডিস্টার্ব করে আপনি কি করেন? ব্লক করেন। ফারি আপুও তাই করেন, কিন্তু আমি তা করি না। কারণ আমরা ইনফ্লুয়েন্সাররা জানি যে ব্লকে নয়, ট্যাগেই প্রকৃত সুখ। ওই দিন রাস্তায় একটা সুন্দর ভিউ দেখলাম, দেখে দাঁড়ায় গেলাম ভিডিও করতে। আমার ভিডিওর লেটেস্ট আপডেট পেতে জাস্ট হিট দ্য বেল আইকন। রাস্তা থেকে এক ফাজিল আয়শা এমন এক আইকনে হিট করলো, ওইটা বেল ছিল না। আসছে মিরপুর ঢাকা থেকে ফাইজা হাসিন শৈলী জান্না। আসসালামু আলাইকুম। রনি ভাই আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড হ্যালো, মেন্টরস হোয়াটএভার। তুষার ভাই, ওই দিন আমি ফেসবুক লাইভে গেলাম। ফেসবুক লাইভে গিয়ে আমি বললাম, আমার শরীর আর মন দুইটাই অনেক খারাপ। আই এম ফিলিং সো হট। হঠাৎ করে দেখলাম আমার ফলোয়ার সুরসুর করে বাড়া শুরু করলো। আমিও বুঝলাম না আমার ফলোয়ার কেন বাড়লো। আমার তো ওই দিন 102 ডিগ্রি জ্বর ছিল। এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সার। এখন আমি আমার 200কে ফলোয়ার ইনফ্লুয়েন্স করি। না না, 2 লাখ না, 200 কে। এই 200 জন যে কে আমিও জানি না। আমি এখন ইনফ্লুয়েন্সার কমিউনিটির একজন মেম্বার। সো আমি দেখলাম আমাদের মা বাবার যুগে মানুষজন বিয়ে করত বংশের বাতি জ্বালানোর জন্য, আর এখন ইনফ্লুয়েন্সাররা বিয়ে করে কাপল ব্লগ করার জন্য। আমার এক বন্ধু ওই দিন ভুলে মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে গেল। ওখানে এক আপু তার ড্রেস চেঞ্জ করা শুরুই করেছিলেন। হঠাৎ করে আমার বন্ধুকে দেখে বলল, এ কি, আপনি এখানে কি করছেন? আপনার বাসায় মা বোন নাই? তা আমার বন্ধু লজ্জিত হয়ে বাসায় গেল। বাসায় গিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো। ইনস্টাগ্রামে ঢুকে দেখে ওই আপু নিজের প্রোফাইলেই ড্রেস চেঞ্জ করতেছে। তখন আমার বন্ধু রিয়ালাইজ করলো ইনস্টাগ্রামে ওই আপুরই মা বোন নাই। আমাদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে ডাকা হয় যে ফুডের প্রমোশন করে দেন। তো যখন ক্যামেরাটা অন থাকে আমরা বলি খাবারটা সুস্বাদু, আর ক্যামেরা অফ হওয়ার সাথে সাথে আমিন ভাই, আপনাকে যখন কেউ ফেসবুকে ডিস্টার্ব করে আপনি কি করেন? ব্লক করেন। ফারি আপুও তাই করেন, কিন্তু আমি তা করি না। কারণ আমরা ইনফ্লুয়েন্সাররা জানি যে ব্লকে নয়, ট্যাগেই প্রকৃত সুখ। যখন একজন সাধারণ ছেলের সাথে একজন সাধারণ মেয়ের বিয়ে হয় তখন সেটা হয় সেলিব্রেশন, আর যখন দুইটা ইনফ্লুয়েন্সার বিয়ে করে তখন আমরা সেটাকে বলি কোলাবোরেশন। ইনফ্লুয়েন্সার হিসেবে আমাকে বিভিন্ন রেস্টুরেন্টে যেতে হয় ছবি তুলতে, চেক ইন দিতে। সেইভাবে একদিন আমি একটা রেস্টুরেন্টে পৌঁছালাম। যখন বিল আসলো আমি ম্যানেজারকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ একটু ডিসকাউন্ট দেন। ম্যানেজার কোনোভাবেই রাজি হলো না। তখন আমি ধমকের স্বরে বললাম, দেখছেন আমার 20,000 ফলোয়ার, তাও আমাকে ডিসকাউন্ট দেবেন না? ম্যানেজার বলল, ওই যে ওই মহিলাটাকে দেখতেছেন, ওনার 2 লাখ ফলোয়ার, বিল দিতে পারে নাই, বাসন মাজতেছে। আমি তো তাও একজন প্রাপ্তবয়স্ক ইনফ্লুয়েন্সার, কিন্তু আজকাল দেখি 10-12 বছরের বাচ্চারা ইউটিউবে ভিডিও আপলোড করে, ওদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, কোটি কোটি মানুষ ওদের দেখতেছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার মা 15 বছর বয়স পর্যন্ত আমার কপালে বড় করে একটা কালো টিপ দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। ওই দিন রাস্তায় একটা সুন্দর ভিউ দেখলাম, দেখে দাঁড়ায় গেলাম ভিডিও করতে। আমার ভিডিওর লেটেস্ট আপডেট পেতে জাস্ট হিট দ্য বেল আইকন। রাস্তা থেকে এক ফাজিল আয়শা এমন এক আইকনে হিট করলো,
ওইটা বেল ছিল না। দুই দিন আগে আমার বোনের বাচ্চা হলো, তো নার্স ম্যাটারনিটি ওয়ার্ড থেকে বাচ্চাটা এনে বাচ্চার মাকে দিল। বাচ্চার মা বাচ্চাটাকে দিল বাবাকে, বাবা দিল দাদাকে, দাদা দিল দাদিকে, দাদি আবার দিল চাচাকে। বাচ্চা গেছে ঘাবড়ায়া, এই তোমরা আমাকে নিয়ে কি করতেছো? তখন চাচা বলল, ওরা সবাই হোয়াটসঅ্যাপ রোগে আক্রান্ত, যেহেতু তুমি মার্কেটে নতুন আসছো তোমাকে ফরওয়ার্ড করতেছে। ওকে, আমরা তো শুধু বইয়ে রচনা শৈলী আমরা এটা পড়ি দেখি, কিন্তু পারফরমেন্সের যে শৈলী অসাধারণ। আমার মনে হয় আমাদের তিনজন জাজদের মন ভরে। শৈলী সম্পর্কে আমি শুধুমাত্র একটি কমেন্টসই করব, এর চেয়ে বেশি আর কিছু বলবো না। বাংলাদেশের ফিউচারে যদি কোনো ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়, আর্টিস্ট, সে একমাত্র শৈলী হবে। এবং আমি আশা করব তুমি এই চর্চাটা ধরে রাখবে। তোমার যে কোয়ালিটি, এটা গড গিফটেড কোয়ালিটি, এটা প্র্যাকটিস করে বা শিখে হয় না, এটা তুমি কন্টিনিউ করবে এবং দেখবে এই স্ট্যান্ড আপ কমেডির একটা শিল্পে নিয়ে যেতে তোমার ভূমিকা অনবদ্য থাকবে সামনে। অবশ্যই, ধন্যবাদ। তবে শবনম ফারিয়া তিনি মেয়েদের মধ্যে থেকে খুঁজছিলেন যে কাকে দিয়ে সব ছেলেদের একেবারে কুপকাত করে দেবে। আমি জানি না যে এই হাতিয়ার তার কতটুকু কাজে লাগবে। হেসে কারো মাথা ধরে যায়, কেউ চুপি চুপি হাসি রুমালে লুকায়, মুখ করে রেখো রাখো গাড়ি মাখা হাড়ি, দুঃখ ভুলতে এসো হাসি তাড়াতাড়ি, এসো 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 আসো আসে আসো। কতদিন আশায় ছিলাম যে এই হার্ট একদিন কোনো মেয়ের বেলায় দেবে। নির্ঘুম কেটেছে কত রাত, আজকে সুযোগ এলো তাও করে দিল বরবাদ। তুমি মিস করলে। এই প্রথম কোনো মেয়েকে হার্ট দিতে পারলাম, আই এম রিয়েলি হ্যাপি। না, ওই যুগ তো এসছে, জাগবে সেই কথা, জাগবে এখন মেয়ে মেয়ে ছেলে মেয়ে এটা হচ্ছে, জাগবে ওই কথা বাদ দাও, থাকবে। হ্যাঁ, শৈলী খুব ভালো ছিল, পারফরমেন্সও ভালো ছিল, তোমাকে খুব সুন্দর লাগছে, ইটস লাইক টু গুড। আমার ক্ষেত্রে টু গুড হচ্ছে টু গুড, দুইজনই গুড। হ্যাঁ, ওকে তুষার ভাই। খুব ন্যাচারাল পারফরমেন্স ছিল, আমরা যাদের জন্য অপেক্ষা করি তাদের মধ্যে তুমি একজন, এবং এসে এই পর্যন্ত প্রত্যেকবারই আমাদের মন ভরে দিয়েছো। খুব ভালো ছিল শৈলী, খুব ভালো ছিল। তাই তো বলি যে এই শুটিংটা শুরু হওয়ার কথা অনেকক্ষণ আগে, বলছে আর একটু পরে হোক পরে হোক, তোমার জন্য অপেক্ষা করছিল সবাই। সত্যি সত্যি মানে তুমি তো তোমার ইয়েতে ফলোয়ার কতজন সত্যি বলবে? আসলে 200 জন। 200 জন? নতুন আইডি খুলেছো নাকি নতুন প্রেম হওয়ার পর? এবার অফিশিয়াল দিছি নামের পরে। ওকে, একটু সেলিব্রিটি ভাব আসতে হবে না, ও যেরকম পারফরমেন্স করছে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওটা জাস্ট ধাপ ধাপ করে বেড়ে যাবে। ওকে, এবার 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 বই মেলাতে, যেহেতু আমরা মেলা বই মেলা বলছি না, আনন্দ তো করতে চাই, হোক 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 একটা হোক হোক, আর আনন্দ করতে চাই হোক। শৈলী, তোমার যে আরো গুণ আছে, এইটা শুরু হওয়ার পরে সাথে সাথে তোমার আইডিটার নামটা বলো। ফাইজা হাসিন শৈলী অফিশিয়াল। অফিসিয়াল ইনস্টাগ্রাম ফাইজা হাসিন শৈলী অফিসিয়াল, এটা সার্চ দিন। এবং বলে রাখি যে আজকে ও ইনফ্লুয়েন্সার ছিল সমস্ত মেয়ের জন্য, ও সত্যি সত্যি আজকের পর থেকে ইনফ্লুয়েন্সার হবে। হোক 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 হোক। যা দেখছো তা না, সব দেখা জানা না, এক দুনিয়া ফানা ফানা, আরেক দুনিয়া যাওয়া মানা, জগতে জনমে যাহারে মিলায় না, তাহারে খুঁজিতে মন ধরে
মানে সবাই ভাবছে যে বই মেলা গান করছে আর এরকম একটা কাজী নজরুল স্টাইল যার সে এভাবে নাচছে। আমি বলি যে অ্যাকচুয়ালি আমার ওস্তাদ কাজী নজরুল আর তার শিষ্য আমি পাজি নজরুল।